আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গাইনোকোমেশিয়া রিলেটেড কয়েকটি প্রশ্ন যা আপনারা আমাকে নিয়মিত অনলাইন এবং অফলাইনে করে আসছেন, ফোনে, মেইলে বা ফেসবুক পেজে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। ১ নম্বর প্রশ্ন, গাইনোকোমেশিয়া সার্জারির পর কি কোনো দাগ থাকে? অ্যাকচুয়ালি কোনো দাগ থাকে না, কারণ আমরা প্রথমত ছিদ্র করে লাইপোসাকশন করে অতিরিক্ত ফ্যাটটা বের করে নেই। আর আপনার চেস্টের, আপনার নিপলের চারপাশে যে কালো চামড়া আর স্বাভাবিক চামড়ার মাঝখান দিয়ে আমরা এমন ছোট একটা ইনসিশন দেই গ্ল্যান্ডটা বের করে আনার জন্য, যেটা অ্যাকচুয়ালি দাগ তো থাকেই না, বরং একেবারেই বোঝা যায় না। দ্বিতীয় প্রশ্ন, গাইনোকোমেশিয়া সার্জারি কি লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করা সম্ভব? আমার মনে হয় না গাইনোকোমেশিয়া যদি সত্যিকার অর্থেই সম্পূর্ণ গাইনোকোমেশিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে লোকাল দিয়ে আপনি অনেক বিজ্ঞাপনে দেখবেন অনেকে বলবে যে অজ্ঞান না করেই গাইনোকোমেশিয়া সার্জারি করছেন, কিন্তু আমার এটা কখনোই অথেন্টিক মনে হয় না। কারণ গাইনোকোমেশিয়া সার্জারিতে আপনাকে দুটো কাজই করতে হয়। এক হচ্ছে চামড়ার নিচের অতিরিক্ত যে ফ্যাট, সেই ফ্যাট টোটালি বের করে আনতে হয়, এবং নিপলের নিচে যে গ্ল্যান্ড, সেটাও ছোট্ট একটা কাটমার্ক করে বের করে আনতে হয়, যেটা কখনোই যদি সত্যিকারের গাইনোকোমেশিয়া হয়ে থাকে কখনোই শুধুমাত্র লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা সম্ভব নয়। এটি একটি বাণিজ্যিক কথা, এটা মানুষকে ইমপ্রেস করার জন্য। এটা অ্যাকচুয়ালি কিন্তু লোকাল দিয়ে বড় ধরনের গাইনোকোমেশিয়া সার্জারি করা সম্ভব নয়। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সম্ভব। যেমন ধরেন, কারণ নিপলের নিচে শুধুমাত্র প্রোট্রুশন আছে, তার ওভারঅল সব জায়গা থেকে ফ্যাট লাইপোসাকশন করে বের করার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে হয়তো লোকাল দিয়ে করা সম্ভব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গাইনোকোমেশিয়া সার্জারি কিন্তু সম্পূর্ণ অজ্ঞান করেই আমরা করে থাকি। ৩ নম্বর প্রশ্ন, গাইনোকোমেশিয়া সার্জারিতে কি অনেক ব্লাড লস হয়? উত্তর হচ্ছে না। সরাসরি আসলে কোনো ভিজিবল তেমন কোনো ব্লাড লসই হয় না। তবে যেহেতু আমরা লাইপোসাকশন করি, লাইপোসাকশনের ফ্যাটের সাথে অল্প কিছু ব্লাড যায়, তাই অপারেশনের আগে, পেশেন্টকে অজ্ঞান করার আগে আমরা তার যাবতীয় পরীক্ষা করে নেই যে সেই পেশেন্টের ক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে কিনা। কিন্তু ওভারঅল গাইনোকোমেশিয়া সার্জারির পরে পেশেন্টের কিন্তু খুব একটা ব্লাড লস হয় না। ৪ নম্বর প্রশ্ন, যেটা আপনারা আমাকে খুব রেগুলার করে থাকেন, সেটা হচ্ছে গাইনোকোমেশিয়া সার্জারির পরে কতদিন বিশ্রাম প্রয়োজন? আসলে গাইনোকোমেশিয়া সার্জারির পরের দিন থেকে কিন্তু আপনি হাঁটাচলা করে নিজে বাথরুমে যেতে পারবেন, নিজে খাবার খেতে পারবেন, সবই পারবেন। অর্থাৎ আপনার যেদিন অপারেশন সেই দিন অ্যানেস্থেসিয়া থেকে রিকভারি করার পর পরের দিন সকাল থেকে আপনি একটা স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। তবে এখানে কিছু কথা আছে। আমরা বলি যে 5 থেকে 5 অ্যাটলিস্ট 5 ডেজ আপনি রেস্টে থাকবেন, অর্থাৎ কোনো হেক্টিক কাজ করবেন না। 5 দিনের পর থেকে আপনি আপনার রেগুলার ওয়ার্কে ফিরে যাবেন। আপনি আপনার অফিস করবেন, আপনি আপনার নিয়মিত কাজ সব করবেন, আপনি আপনার প্রেয়ার করবেন, আপনি আপনার যাবতীয় নর্মাল যে কাজগুলো ছিল সেগুলো করবেন, বাজার করবেন, অফিস করবেন, এভরিথিং। কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে, কিন্তু হেভি ওয়ার্কআউট করবেন না। হেভি ওয়ার্কআউট করবেন অ্যাটলিস্ট 4 থেকে 6 সপ্তাহ পর থেকে। আর বেশিরভাগ ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এক্সটেন্সিভ লাইপোসাকশন প্রয়োজন হয়, আমরা একটা বেল্ট ব্যবহার করতে দিই, যেটা বলি অ্যাটলিস্ট 4 to 6 উইক ব্যবহার করবেন। এর বাইরে গাইনোকোমেশিয়া সার্জারির পরে পরের দিন থেকে কিন্তু আপনি আপনার ডেইলি প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। আশা করি আমি আপনাদের গাইনোকোমেশিয়া সার্জারি রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা মেইল করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।